নিজের ধনুর্বিদ্যার ক্ষমতা পরীক্ষা করার নেশায় ছোট ভাই সব সীমা অতিক্রম করে ফেলল। সে নিজের বড় ভাইকেও লক্ষ্যবস্তু বানিয়ে ফেলল। তীরের আঘাতে সেই ব্যক্তি পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে গেল। কিন্তু ঠিক যখন সে গভীর খাদে তলিয়ে যেতে যাচ্ছিল, তখন যুগের পর যুগ বন্ধ হয়ে থাকা এক প্রাচীন দিব্য ধনুক তার বিপদ বুঝতে পারল। ধনুকটি নিজের বাঁধন ছিঁড়ে উড়ে এসে সেই ব্যক্তির নিচে আশ্রয় নিল এবং তাকে ধীরে ধীরে নিরাপদে মাটিতে নামিয়ে আনলো। এই দৃশ্য দেখে সেই দিব্য ধনুকের রক্ষক দুই সাধু স্তম্ভিত হয়ে গেলেন। তারা বুঝতে পারলেন যে এই ব্যক্তি ধনুকটির দ্বারা মনোনীত প্রকৃত অধিকারী, তাই তারা তাকে যুদ্ধবিদ্যা শেখানোর সিদ্ধান্ত নিলেন। সময়ের সাথে সাথে তার শক্তি ও কৌশল দ্রুত বাড়তে লাগলো। সে এক তীরেই পুরো পাহাড় ভেদ করার ক্ষমতা অর্জন করলো। সাধুরা বুঝলেন যে সঠিক সময় এসে গেছে। তারা তাকে সেই দিব্য ধনুকটি অর্পণ করলেন। তবে সত্য গোপন করে তারা বললেন যে এটি একটি সাধারণ ধনুক এবং এটিকে সবসময় নিজের কাছে রাখার আদেশ দিলেন। উৎসাহের বশে সে ধনুকটি চালানোর চেষ্টা করলো, কিন্তু সেটি ঠিকমতো তুলতেই পারলো না। সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেও সে দড়িটিকে সামান্যই টানতে পারলো। তার কোনো ধারণাই ছিল না যে সেই ধনুকের ওজন এতটাই বেশি। কিছু সময় পর সে ছোট ভাইয়ের করা অপমানের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। যখন সে নিজের গোত্রে ফিরে এলো, তখন তার নজর পড়ল সেই পাথরের স্তম্ভটির উপর, যা শক্তির প্রতীক হিসেবে পরিচিত ছিল। বছরের পর বছর ধরে কেউ সেটির ক্ষতি করতে পারেনি, কিন্তু সে মাত্র একটি তীরের আঘাতেই সেটিকে চূর্ণ বিচূর্ণ করে দিল। একসময় এই ছোট ভাইটি তার বিরুদ্ধে বাবার ধনুক চুরির মিথ্যা অপবাদ দিয়েছিল। সত্য না জেনেই বাবা তাকে দণ্ড দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত ছোট ভাই তাকে পাহাড় থেকে নিচে ঠেলে দিয়েছিল। বছরের পর বছর ধরে চেপে রাখা ক্রোধ এবার একসাথে বেরিয়ে এলো। ঠিক সেই সময়ে গোত্রের নতুন প্রধান নির্বাচনের প্রতিযোগিতা চলছিল। যখন সেই ব্যক্তি সামনে এলো, ছোট ভাই তাকে জীবিত দেখে হতভম্ব হয়ে গেল। সে মনে মনে ঠিক করলো যে এবার তাকে পুরোপুরি পরাজিত করবে। প্রথম দ্বারে কঠিন বাধা বিপত্তির মাঝখান দিয়ে লক্ষ্যভেদ করতে হবে। অনেক প্রতিযোগী এগিয়ে এলো, কিন্তু কারোর তীরই বাধা অতিক্রম করতে পারলো না। ছোট ভাইয়ের যখন পালা এলো, সে চালাকি করে একটি বাধা লক্ষ্য করে তীর ছুড়ল, যাতে তীরটি ঠিকরে গিয়ে বড় ভাইয়ের দিকে যায়। সৌভাগ্যক্রমে সে দ্রুত সরে গিয়ে বেঁচে গেল। এরপর ছোট ভাই দ্বিতীয় তীর ছুড়ল। সবাই ভাবলো সে এবার সফল হবে, কিন্তু তীরটি শেষ বাধার আগেই থেমে গেল। যখন সেই ব্যক্তির পালা এলো, সে হাত ও পা দিয়ে সেই দিব্য ধনুকটিকে টানলো। তীর ছোড়া মাত্রই আকাশ বাতাস কেঁপে উঠল। একটি বিশাল তীর আকাশ চিরে সমস্ত বাধা ভেদ করে এগিয়ে গেল। সেই তীরের ভয়াবহ শক্তিতে সবাই পিছিয়ে গেল। তবুও ছোট ভাই হার মানতে রাজি ছিল না। সে আসল ধনুর্বিদ্যার লড়াইয়ের দাবি জানালো। তখন সেই ব্যক্তি দুই হাত প্রসারিত করলো। আকাশ ও পৃথিবীর সমস্ত শক্তি তার চারপাশে জমা হতে লাগলো। আশেপাশে থাকা সমস্ত তীর বাতাসে উড়ে এসে একত্রিত হয়ে গেল এবং একটি দিব্য তীরের রূপ নিল। শেষ পর্যন্ত সে নিজের সমস্ত শক্তি তাতে উজাড় করে দিল এবং সেই দিব্য তীরটি নিক্ষেপ করলো।